শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল বাকারার ১ নম্বর আয়াত। আলিফ আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল, অর্থ আলিফ লাম মিম সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, পথ প্রদর্শনকারী পরহেজগারদের জন্য যারা। অর্থ ব্যাখ্যা ৫ নম্বর আয়াত। ইন্নাল্লাযিনা কাফারু শাওন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম। অর্থ নিশ্চয়ই তো যারা কাফের হয়েছে তাদেরকে আপনি ভয় প্রদর্শন করুন আর নাই করুন, তাতে কিছুই আসে যায় না তারা। ৬ নম্বর আয়াতে কইতেছে লা ইয়ামিন্নিন খাতামাল্লাহু আলা কুলবিহিম ওয়া আলা সামতিহিম ওয়া আলা। অর্থ ঈমান আনবে না। আল্লাহ তাদের অন্তঃকরণ এবং তাদের কানসমূহ বন্ধ করে দিয়েছেন আর চোখসমূহ পর্দায় ঢেকে দিয়েছেন। ১০ নম্বর আয়াতে কইতেছে সূরা আল বাকারার ফি কুলবিহিম আরদুন ফাইদাহুমুল্লা আরদু ওয়া লাহুম আইবুন আলিমুম। আলিমুমের অর্থ তাদের অন্তর বেদিগ্রস্ত আর আল্লাহ তাদের বেদি আরো বাড়িয়ে দিয়েছেন। বস্তুত তাদের জন্য নির্ধারিত রয়েছে ভয়াবহ আযাব। তাদের মিথ্যাচারের ধরন। আর যখন তাদেরকে বলা হয় যে দুনিয়ার বুকে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করো না, মানুষ তো মানুষ তো দুনিয়ায় দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করেই তো চলতেছে নাকি? আল্লাহর ভয়ভীতি আছে? আল্লাহর ভয়ভীতি নাই, নবীর মহব্বত নাই, নবীর প্রতি মহব্বত নাই। ১১ নম্বর আয়াত কুল ইন্নামা নাহনু মুসলিহুন ওয়া আলা ইন্নাহুম হুম্মুল মুফসিদুনা ওয়া আলা কিল্লার অর্থ সৃষ্টি করো না। তখন তারা বলে আমরা তো মীমাংসার পথ অবলম্বন করেছি, মনে রেখোই তারাই হাঙ্গামা সৃষ্টিকারী। মানে মুখে কয় ভালো, দেহায় ভালো, অথচ ভিতর তার খারাপ। ভিতরে জটিলতা কুটিলতা নিয়ে সে বসবাস করে। ২৭ নম্বর সূরা আল বাকারার ২৭ নম্বর আয়াতে কইতেছে ইয়াফুসিদুনা ফিল আরদু উল্লা জিকা হুম্মুল খুসিদুন কাইফা তাকফুরুনার অর্থ পৃথিবীর বুকে অশান্তি সৃষ্টি করে ওরা যথাযথ ক্ষতিগ্রস্ত কেমন করে তোমরা আল্লাহর ব্যাপারে কুফরি অবলম্বন করছো। বিসমিল্লাহি ওয়া কুনতুম মা আম আমওয়াতান ফায়াহুযাকুম সুম্মা ইম ইয়া ইয়াউমিতিকুম সুম্মা ইহুদিকুম সুম্মা। অর্থ অথচ তোমরা ছিলে নিষ্প্রাণ, অতঃপর তিনি তোমাদেরকে প্রাণ দান করেছেন, আবার আবার মৃত্যু দান করবেন, পুনরায় তোমাদেরকে আবার জীবিত দান করবেন। যদি মৃত্যুর পরে জীবিত দান করে আল্লাহ, তাইলে আমাদের শয়তান মুক্ত হইতে হইব, সৎ হইতে হইব, সর্বক্ষণ সালাতের পর থাকতে হইব, যাকাতের পর থাকতে হইব। ৩৩ নম্বর আয়াত কইছে তাকুতুমুন ও ইয়াকুলনা লিল মালাজিকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিসের অর্থ
সে গোপন করো, এবং যখন আমি হযরত আদম আলাইহিস সালামকে সেজদা করার জন্য ফেরেশতাগণকে নির্দেশন দিলাম, তখন ইবলিস ব্যতীত সবাই সেজদা করলো। 34 নম্বর আয়াতে আবা ওয়াস্তাকবার ওয়া কান্না মিনাল কাফিরিন ও কুন্নাল ইয়া আদামুস কুন 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 আন্তার অর্থ সে নির্দেশন পালন করতে অস্বীকার করলো ও অহংকার প্রদর্শন করলো, ফলে সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এবং আমি আদমকে হুকুম করলাম যে, ইবলিসের এক নাম হচ্ছে খান্নাস। খান্নাসের অর্থ হয়েছিল অহংকারী। সে অহংকার করলো, হিংসা করলো, তাই আদমকে সেজদা করলো না। সূরা আহজাব সূরা আহজাবের আয়াত হলো 34 নম্বর আয়াতে কইতেছে। 34 নম্বর আয়াতে কইতেছে মুসলিমাতি মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কুনতিনা ওয়াল ওয়াল কুনতি কুন্নিতাতি কুন্নিতাতি ওয়াসু ওয়াসু অর্থ ওয়াসুর অর্থ ইমানদার পুরুষ, ইমানদার নারী, অনুগত্য নারী, সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী অর্থ। সুদিকিনা ওয়া সুদিকতি ওয়া বিরিনা বিরিনা ওয়া বিরতি ওয়াল খুশিনা ওয়াল ধৈর্যশীল পুরুষ, ধৈর্যশীল নারী, বিনীত পুরুষ, বিনীত নারী, দানশীল পুরুষ, দানশীল নারী। খুশিয়াতি ওয়াল মুতাসিদ্দিকিনা ওয়াল মুতাসুদ্দিকুনতি ওয়াসু জিমিনা ওয়াসু ইয়ামাতির অর্থ রোজাদার, রোজা পালনকারী পুরুষ, রোজা পালনকারী নারী, যৌন হেফাজতকারী পুরুষ, ওয়াল ওয়া হাসি হাফিজিনা ফুজাহুম ওয়াল হাফিজুতি ওয়াজু জাকিরিনাল লাহা কাসিরু ওয়াজু। যৌন অঙ্গ হেফাজতকারী নারী, আল্লাহর অধিক রিজেককারী পুরুষ ও রিজিককারী নারী। 35 নম্বর আয়াত বলছে সূরা হুজাফের জাকিরতিয়া আদাল্লাহু লাহুম মাগফিরাতু ওয়া আজারুন আজিমা ওয়া মা কান্না মি লিমুমিনিন তাদের জন্য আল্লাহ প্রস্তুত রেখেছেন ক্ষমা ও মহা পুরস্কার। আল্লাহ তার রসুল কোনো কাজের আদেশ করলে কোনো ওলা মুমিনাতিন ইয়াকুদুল্লাহু রসুলুহু আম্মারুন আমরুন আমরুন আই ও কুন্না লাহুমুল খিয়ারুতু মিন হে ইমানদার পুরুষ ও ইমানদার নারী,
সে বিষয়ে ভিন্ন ক্ষমতা নেই যে আল্লাহ তার রসুলের আদেশ অমান্য করে সে। আচ্ছা, 36 নম্বর আয়াত। আম আমরিয়াহিম আমরিয়া আমরিহিম ওয়া মাইওয়া সিল্লাহা ও রসুলাহু থাকুদু দুল্লা দুলা লাম লাম মুবিনা ওয়াই তাকুলুর অর্থ প্রকাশ্য পথভ্রষ্টতায় পতিত হয়। আল্লাহ যাদেরকে অনুগ্রহ করেছেন, আমি আ- আপনিও যাকে অনুগ্রহ করেছেন তাকে, যখন আপনি বলেছিলেন তোমার স্ত্রীকে তোমার কাছে থাকতে দাও এবং আল্লাহকে ভয় করো, আপনি অন্তরের এমন বিষয়। এখন মানে ইমানদার পুরুষ ইমানদার নারী আছে, দুনিয়া আছে না বড় কম। আচ্ছা, মমিনী পুরুষ মমিনী নারী খুব কম, খুবই কম। তাহলে আল্লাহ যা নিষেধ করছে, আল্লাহ যা আদেশ করছে, মানুষ কিন্তু তার কাছেই নাই। 36 নম্বর আয়াত। গোপন করেছিলেন যা আল্লাহ পাক প্রকাশ করে দিবেন, আপনি লোক লোক নিন্দার লোক নিন্দার ভয় করেছিলেন, অথচ আল্লাহকে অধিক ভয়। মানে লোকের ভয় করে মানুষ, আল্লাহর ভয় করে না। 36 নম্বর আয়াত, সূরা আহজাবের 36 নম্বর আয়াত। যারা উচিত অতঃপর যাদের যায় যখন মায় যাই যাইবোর সাথে সম্পর্ক ছিন্ন করলো, তখন আমি তাকে আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করলাম, যাতে মমিনদের মমিনদের পুরুষ পুত্ররা তাদের স্ত্রীর সাথে সম্পর্ক ছিন্ন করলে সেসব স্ত্রীকে বিবাহ করার ব্যাপারে মমিনদের মমিনদের 37 নম্বর আয়াত কইতেছে, কোনো কোনো বিধা না থাকে আল্লাহ নির্দেশন কার্যের পরিণত হয়ে থাকে। আল্লাহ নারীর জন্য যা নির্ধারণ করেন তাতে তার কোনো বাধা নেই। পরবর্তী নারীগণের ক্ষেত্রে এটাই ছিল আল্লাহর চিরাচুরি বিধান। আল্লাহ আদেশ নির্ধারিত অবধারিত সেই নারীগণ আল্লাহর পয়গাম্বর প্রচার করতেন ও তাকে ভয় করতেন। তারা আল্লাহর ব্যতীত অন্য কাউকে ভয় করতেন না। হিসাব গ্রহণের জন্য আল্লাহ যথেষ্ট। মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নন। মুহাম্মদ কোনো পুরুষের পিতা নন। 39 নম্বর আয়াত, সূরা আহজাবের। রসুলুল্লাহ রসুলুল্লাহ লাহি তক খাতামান নাবিয়িন ও কান্নালু বিকুল্লি শাইইন আলিমা আলিমা ও আহু জুহাল। বরং তিনি আল্লাহর রসুল এবং শেষ নবী, আল্লাহ সব বিষয়ের অজ্ঞাত মুমিনগণ। 41 নম্বর আয়াত, সূরা আহজাব। লাজিনা আমানু যুকুরুল্লাহা যিকুরুন কাসীর ও সাব্বিহুহু
ফাজকুরুতাও ওয়া আসিলা। আসিলা অর্থ তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল বিকাল আল্লাহর পবিত্রতা বর্ণনা করো।